আমি শাওন গিলস। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে সর্বহারা জঙ্গলে টিকে থাকতে হয়। দেশে তেলের দাম বেড়ে যাওয়ায় আমার ডিমান্ড কমে যাওয়ায় মোটো ক্যাপ্টারের ছোট ভাই ছোটুকে নিয়ে চলে এসেছি আজকে সর্বহারা জঙ্গলে। তবে ছোটুর একটা প্রবলেম আছে, ছোটু মুলা খায় বেশি, পানি খায় কম, পাদে ডমডম। আজকে আমি আপনাদেরকে এই সর্বহারা জঙ্গলে সার্ভাইভ করে দেখাবো কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে এই সর্বহারা জঙ্গল থেকে বেঁচে ফিরবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। জঙ্গলের একটি উঁচু পাহাড়ে, এই পাহাড়টা থেকে উঠতে পারলেই আমরা পৌঁছে যাব পাহাড়ের চূড়ায়। আমাকে এটা পারতেই হবে। সারাদিন সার্ভাইভ করতে করতে অনেক ক্ষুধা লাগায়, এখন আমি রয়েছি খাবারের সন্ধানে। সর্বহারা জঙ্গলের একই অবস্থা, চারিদিকে শুধু ধুধু জঙ্গল। এখানে একটি গাছ দেখতে পেলাম, এটি হচ্ছে মূলা গাছ। একটু দেখাচ্ছি আপনাদের, এটি হচ্ছে মূলা গাছ। এটি চাইলে আপনি কাঁচাই খেতে পারবেন। তো আমার যেহেতু অনেক ক্ষুধা লাগছে, আমি সকাল থেকেই সার্ভাইভ করতেছি, তো আমি আর দেরি করতে চাই না, আমি এটি কাঁচাই খেতে পারি। এটিতে রয়েছে ভিটামিন সি। এইভাবে মাটিটা পরিষ্কার করে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ইয়াম্মি। আপনারা চাইলে মূলার এই কচি ডগাগুলোও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু প্রচুর খিদা লাগছে, তো আমি খাচ্ছি। এই সেই সর্বহারা জঙ্গল, যেটি আমাদের প্রতিবেশী দেশ ভারতের থেকেও 2 গুণ বড়। তবে আপনারা শুনে অবাক হবেন যে এই সর্বহারা জঙ্গলটি আমাদের বাংলাদেশে অবস্থিত। এখানে একটি গর্ত দেখতে পাচ্ছেন, এটি মূলত আদিবাসীরা খুঁড়ছে। এই সর্বহারা জঙ্গলের চিপায় চাপায় প্রচুর নদী রয়েছে, তার মধ্যে আমরা একটি নদী ধরে এগিয়ে চলছি লোকালয়ের দিকে। এটি হচ্ছে সর্বহারা জঙ্গলের নদী, অনেক সুন্দর পানি, এগুলো চাইলে আমি খাইতে পারি। এটি হচ্ছে খ্যাকশিয়ালের পায়ের ছাপ। তো আমার যেহেতু এখন পানি পিপাসা পেয়েছে, পানি খেয়েই দেখি। নিয়ে নিচ্ছি পাত্রে, ফুটাবো, তারপরে খাবো। এই সর্বহারা জঙ্গল আপনারা শুনলে অবাক হবেন, এই সর্বহারা জঙ্গল আমাদের প্রতিবেশী দেশ ভারতের চাইতেও 2 গুণ বড়। এখান থেকে আমাদেরকে যেতে হবে দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বহারা জঙ্গলের সেদিকেই লোকালয়ের দেখা পাওয়া যেতে পারে। এই যে ফলটি দেখছেন, এটি খাওয়া যেতে পারে। এটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারিশমা ফল। আমি চাইলে এগুলো শুকায় গেছে খাইতে পারি। এটি হচ্ছে কলা গাছ, এটা কেটে নিব। এগুলো রাতে প্রচুর শীত পড়ে, আপনারা জানেন সর্বহারা জঙ্গলে -12°C শীত পড়ে। তো আমার যেহেতু হাইপোথার্মিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আমি একটি ভালো শেল্টার তৈরি করব। আর অল্প কিছুক্ষণের মধ্যে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে সন্ধ্যা হয়ে যেতে পারে। তো দ্রুত আমার ক্যাম্প তৈরি করতে হবে থাকার জন্য। সর্বহারা জঙ্গলে আজকে আমাদের প্রথম দিন, আমরা এখন শেল্টার তৈরি করব। আমেরিকানরা এটিকে আগ বলে। এভাবে খেতে পারবেন। রাতে প্রচুর পরিমাণে শীত পড়ে, যার জন্য এই জায়গাটা আমি নির্ধারণ করেছি। ফুটায় খাবো। পানিটা দিলাম, আমার একটু অপেক্ষা করতে হবে, 5-7 মিনিটের মধ্যে পানিটা ফুটানো হবে, তারপরে একদম আমি খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো পানিটা যতক্ষণ ফুটাচ্ছে আমি একটু ততক্ষণে ক্যাম্পে বসে থাকি। আমরা মাত্র পানি ফুটাইতে দিয়ে আসছি, পানির সাথে সাথে এই পাতাগুলো দিলে অনেক টেস্টি একটা ফ্লেভার আসবে। পুদিনা পাতার তৈরি গরম গরম চা। এটি সর্বহারা জঙ্গলে আমাদের ক্যাম্প। আজকে 7 দিন হয়েছে সর্বহারা জঙ্গলে রয়েছি। সার্ভাইভ করতে করতে শরীর এতটাই হালকা হয়ে গেছে, আমি আর পারতেছি না, এখান থেকে বেরোতে হবে। আমি এখানে শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি উদ্ধারের জন্য। দীর্ঘ 5 ঘন্টা থেকে এখানে রয়েছি উদ্ধারের আশায়। আজকে আমাদের সর্বহারা জঙ্গলের 7 দিন। সকালে আমি চা খেয়েছি নদী থেকে পানি দিয়ে, এইসব টি পাতা দিয়ে একটু চা খেয়েছি।
শুনতে পেলেন? শুনতে পেলেন? হেলিকপ্টারের শব্দ। আমাকে বের হতে হবে এখান থেকে। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো হেলিকপ্টারটা চলে আসবে। আমাকে এখনই বের হতে হবে এখান থেকে। ওই যে শুনলেন? ওই যে হেলিকপ্টারের শব্দ। আমাকে বের হতে হবে এখান থেকে। এই! এই! আমি এখানে! এই! দেখতে পাচ্ছ? আগুন জ্বালাতে হবে দ্রুত। ওদেরকে সিগন্যাল দিতে হবে।